আমরা এখন সঙ্গে পেয়েছি বায়োডাইভার্সিটি বোর্ড অর্থাৎ পশ্চিমবঙ্গ বায়োডাইভার্সিটি বোর্ডের যিনি চেয়ারম্যান ডক্টর হিমাদ্রি শেখর দেবনাথকে। তার থেকে আমরা কিন্তু পরিষ্কারভাবে বেশ কয়েকটি বিষয় জেনে নেব যে রবীন্দ্র সরোবর নিয়ে সবসময় কিন্তু একটা মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনা রয়েছে, কারণ দক্ষিণ কলকাতার একটা বিস্তীর্ণ এলাকায় অক্সিজেনের চেম্বার বলেই মনে করা হয় রবীন্দ্র সরোবরকে। সেটিকে বায়োডাইভার্সিটি হেরিটেজ, তাই তো, বায়োডাইভার্সিটি হেরিটেজ বলে ঘোষণা করবার জন্য তিনি একটি ডকুমেন্ট বা সার্ভে করেছেন এবং সেই সার্ভের রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই তিনি সরকারের কাছে পেশও করেছেন। যদিও পরবর্তীতে কি হয়েছে সেটা আমরা তার কাছ থেকেই জেনে নেব। আমি শুধু বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট জানতে চাইছেন বলে আমি বলছি, যেটা হচ্ছে যে জীববৈচিত্র্যের আইন অনুযায়ী 2002 সালে যেটা আইন পাস হয়েছিল তাতে সেকশন 37 অর্থাৎ 37 সেকশনে এবং সাবসেকশন 1-এ এবং পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্যের যে নিয়মাবলী বা রুল সেটা হচ্ছে 2005-এ সাব রুল 2 এবং রুলের 20 অনুযায়ী যেসব জায়গা বিবর্তনের বিশেষ জায়গা এবং যেসব জায়গাতে আপনার প্রাণী বা উদ্ভিদের এক্সটিংশন বা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেইগুলো জায়গাগুলোকে আমরা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে গ্রহণ করতে পারি। তো আমরা দেখলাম যে বায়োডাইভার্সিটি রবীন্দ্র সরোবর যেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে এরকম একটা মেট্রো সিটিতে এরকম একটা যে জলাশয় আছে তাকে ঘিরে যে জীব বৈচিত্র্য যে এত প্রবল সেটা এখানে দেখেছি। এর আগে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তারাও খুব ইচ্ছা প্রকাশ করেছেন যে এর উপরে ডকুমেন্ট করার জন্য, এবং তা আগে 2018-19 সালে তারা আদেশ দিয়েছিলেন, তারা ভার্ডিক্ট দিয়েছিলেন যে একটা ডকুমেন্ট একটা তৈরি করে সেটাকে কম্পিউটারে আপলোড করতে। সেটা করা হয়েছিল কিন্তু ডিটেল ইনফরমেশনগুলো ছিল না বলে আমরা রবীন্দ্র সরোবরের টোটাল বায়োডাইভার্সিটিটা বিভিন্ন এক্সপার্টকে দিয়ে আমরা টোটাল বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্য রবীন্দ্র সরোবরের জীববৈচিত্র্যর পুরো পুঙ্খানুপুঙ্খানু আপনার ছবি দিয়ে এবং কোথায় কোথায় আছে ডিটেল ইনফরমেশন দিয়ে সেটাকে বইটাকে আমরা পাবলিশ করেছি এবং রিসেন্টলি এই বইটা পাবলিশ হয়েছে। এবং তারপরে আমরা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটে দেখলাম যে প্যারামিটারটা এর যে মধ্যে যে প্রাচুর্য আছে সেই প্রাচুর্যটা আমাদের যে প্যারামিটার আছে আইন অনুযায়ী তাতে এটাকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট করা যেতে পারে। এখন সেটার জন্য আমরা রেকমেন্ডেশন করে বোর্ড থেকে রেকমেন্ডেশন করে সেটা সরকারের কাছে পাঠানো হয়েছে। রবীন্দ্র সরোবরে কি কি ধরনের বায়োডাইভার্সিটি প্রাচুর্য পেয়েছেন সবটা না বললেও যদি দু একটা বিশেষ বিশেষ যেগুলো একটু যদি বলেন। রবীন্দ্র সরোবরে যা আছে পিঁপড়ে থেকে আরম্ভ করে আপনার পাখি গাছপালা সমস্ত কিছু যত প্রজাতি ওখানে আছে সমস্ত প্রজাতিগুলোরই আমরা ডকুমেন্ট করেছি, যার ফলে এন্টায়ার ওখানে যে জীববৈচিত্র্য আছে সেই এন্টায়ার ইনফরমেশনটা আপনারা সেই বইতে পাবেন। আর বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ব্যাপারে কতগুলো ব্যাপার আছে, যেটা হচ্ছে হয়তো হেরিটেজ সাইট বা ঐতিহ্যময় জায়গা করলে পরে মানুষের মধ্যে ধারণা হয় এটা বোধহয় একটা সংরক্ষণের জায়গা হয়ে গেল, এরপরে অনেক আইন কানুন আসবে, তাতে হয়তো অনেক কিছুই করা যাবে না, যেটা আমাদের করা উচিত করার ইচ্ছে আছে, তা কিন্তু নয়। এটা হচ্ছে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ঘোষণা করলে পরে জায়গাটা সংরক্ষণ করা যায় এবং সেখান থেকে টাকা পয়সাও পাওয়া যায় তাকে মেনটেন করার জন্য, এবং তাকে সংরক্ষণ করতে গেলে যা যা জিনিস দরকার সেটা আমাদের সরকার থেকে আমাদের কেন্দ্রীয় সরকার থেকে পাওয়া যেতে পারে, অর্থাৎ ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটির কাছ থেকে পাওয়া যেতে পারে এবং সেইভাবে সংরক্ষণ করা যায় ওখানে। কিন্তু তার ফলে যা জিনিস চলছে অর্থাৎ ওখানে আপনার যেরকম ধরুন ওখানে সুইমিং প্র্যাকটিস বা অন্যান্য ক্লাবের যে অ্যাক্টিভিটি আছে সেগুলো চলবে, বাট ওই আপনার বায়োডাইভার্সিটি রবীন্দ্র সরোবরের বায়োডাইভার্সিটি কোনো রকম হ্যাম্পার করা যাবে না, এটা একটা নিয়ম। অর্থাৎ ওখানে যা আছে যেরকম ভাবে আছে সেটাকে রেখে
একটা সাস্টেনেবল প্রসেসে আমরা সেই অ্যাক্টিভিটিগুলো করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। স্যার এটা আপনি কবে মানে সরকার মানে কি আপনি কেএমসি তে দিয়েছেন? হ্যাঁ, আমরা তো কেএমসি অথরিটির কাছে পাঠাবো, কেএমসির কাছে পাঠানো হয়েছে, কেএমসির কাছে আছে, ওরা এখন বিচার বিবেচনা করে সেটা করবে। তবে আমার মনে হয় তারা জানাবেন, তারা হয়তো দেখছেন, আইন কানুন দেখছেন, তারা জানাবেন। আর রবীন্দ্র সরোবর হচ্ছে একটা ফুসফুস বলা যেতে পারে, এই যেখানে অক্সিজেন আসছে এবং কলকাতার যে বাসী আছে, এই নগর কলকাতার মধ্যে থাকা, এটা একটা গর্বের ব্যাপার। বায়োডাইভার্সিটির রবীন্দ্র সরোবরে হেরিটেজ সাইট ঘোষণা করলে পরে একটা কি হয়, যে লোকের মনে হয় যে না, এটা এটা একটা অন্য জিনিস, এটা অন্য জিনিস, এটা কিছু করা যাবে না, এখানে কোনো কিছু ক্ষতি করা যাবে না। প্রতিটি সাবজেক্টের উপর কাজ করেছেন, আপনারা বই দেখলে পরে বুঝতে পারবেন। প্রতিটি বিষয়ের উপরে, পিঁপড়ে বিশারদ থেকে আরম্ভ করে প্রজাপতি বিশারদ, পাখি বিশারদ, তারপরে ম্যামালের উপরে যারা বিশারদ আছেন তারা, এবং বিভিন্নভাবে বিভিন্ন সাবজেক্টের উপরে তারা বিভিন্নভাবে কতদিন ধরে আপনি এই সাবজেক্ট? এটা প্রায় 1 বছর ধরে হয়েছে, সার্ভেটা 1 বছর ধরে হয়েছে, কারণ আমাদের সিজনগুলো দেখতে হয়, মাইগ্রেটরি বার্ডসের সময় দেখতে হয়। সুতরাং আমাদের যে রাজ্যে 4টে সিজন আছে, সিজনের সার্ভে করে তারপর সেটাকে করা হয়। স্যার বলছি যে বায়োডাইভার্সিটি যদি হেরিটেজ হয় রবীন্দ্র সরোবর, সেক্ষেত্রে আপনার মানে তাহলে তো মানে ভারতের মধ্যে কি এই প্রথম কোনো সিটিতে বায়োডাইভার্সিটি হেরিটেজ হচ্ছে? একদম ঠিক। শুধু তাই না, মানে এটা হচ্ছে আপনার একটা এক্সক্লুসিভ ব্যাপার। মানে যদি একটা নগর কলকাতায় এই রবীন্দ্র সরোবরে যে চারিদিকে নগর কলকাতার বাড়ি ঘর, তার মাঝখানে একটা বিশাল লেক, তার ঘিরে আছে সবুজায়ন, এটা কোনো সিটিতে আপনার নেই, কোনো মেট্রো সিটিতে নেই, এবং এরকম কিছু নেই। মেট্রো সিটিতে যেটা আছে, এই গর্বটা প্রকাশ করা দরকার।